আজ হচ্ছে আমার 9 মাসের স্বাদ। আর তোমরাই বলো মাত্র কদিন আগে তোমাদের এই সুখবরটা দিলাম যে আমি প্রেগনেন্ট, এর মধ্যে আমার 9 মাসও হয়ে গেল। আমার না হাতে এইভাবে আলতা পরতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আর এই 9 মাসের স্বাদটা আমার শ্বশুর বাড়িতে হলেও এটা কিন্তু সম্পূর্ণ আমার মাই দিচ্ছে, বাপের বাড়ির তরফ থেকেই হচ্ছে এই স্বাদ। আর এই স্বাদের অনুষ্ঠানে কি কি আয়োজন করা হলো না হলো এটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, তার সাথে সাথে শাড়িটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। এটা আমাকে আমার মা দিয়েছে। আর এই কদিন না আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, তার জন্য ভিডিও দিতে এত দেরি হচ্ছে। তোমরা কিন্তু ভালোবাসা দিতে কম করো না একটু। আজকে অঞ্জলি 9 মাসের স্বাদ হচ্ছে, তো নিচে তো সব সাজানো হয়ে গেছে, অঞ্জলি পুরো রেডি হয়ে গেছে। আর আমি দেখতে পাচ্ছি হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে নিয়েছি। আর চলো তোমাদের নিচেকে দেখাই কীরকম সাজানো হচ্ছে আর কী কী হচ্ছে, সব তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আজকে হচ্ছে আমার 9 মাসের স্বাদ, তার জন্য আমি একদম পুরো রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমার মাই দিচ্ছে 9 মাসের স্বাদটা। আমি যেহেতু ওই বাড়িতে যেতে পারবো না, ডাক্তারে জার্নি করতে বারণ করেছে তার জন্য। আর ওদিকে তো গোছানো গাছানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর আমিও রেডি হয়ে গেছে, যেহেতু পঞ্জিকাতে 2টোর পরে বলেছিল যে 7 হবে, তার জন্য আমরা এখন 3টে বাজে, এখনই আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। তো দেখো দেখাচ্ছি। তার আগে দেখো আমিও পরেছি হলুদ রঙের পাঞ্জাবি, অঞ্জলি হলুদ রঙের শাড়ি, এরকম ম্যাচিং করেছে দেখো। আজকে সত্যি খুব খুশির দিন, যেহেতু এটা 9 মাসের স্বাদ, মানে আমাদের বেবি আসার আর বেশি দিন বাকি নেই, খুবই তাড়াতাড়ি চলে আসবে। তোমরা বুঝতেই পারছো যে 9 মাসের স্বাদ মানে আর বেশি দিন বাকি নেই। তো চলো তোমাদের দেখাই বাড়ির দিকটা কিরকম মানে সাজানো হচ্ছে, সেটা তোমাদের দেখাই চলো। আর যেহেতু এটা 9 মাসের স্বাদ, তার জন্য অনুষ্ঠানটা বেশি বড় করে করা হচ্ছে না। শুধু আমাদের বাড়ির কয়েকজন আর কাকা শ্বশুর কাকি শাশুড়ি বোন এদেরকে নিয়েই মেন অনুষ্ঠানটা করা হচ্ছিল, একদম পুরো ছোটোখাটো ভাবে। আমি তো বলছিলাম যে করতেই হবে না, কারণ ডাক্তারবাবু বারণ করে দিয়েছিল যে লাস্টের 3 মাস খুব সাবধানে চলাফেরা করতে। আর অনুষ্ঠান হলে কিন্তু কিছু কাজ না করলেও কিন্তু নিজের ওপর দিয়ে একটু ধকল যায়। আর আমি যখনই বললাম যে আমার বাপের বাড়ি বনগাঁতে, তখন তো বললো লাস্টের 3 মাস বাপের বাড়ি যাওয়াই যাবে না। এদিকে অঞ্জলি দেখতে পাচ্ছ এখনো সাজা হয়নি, যেহেতু হাতে সাজা হয়ে গেছে। সাজা হয়ে গেছে হাতে, এখানে করোনা এঁকেছে, করোনা প্রত্যেকবার কিছু হলেই হাতে করোনা এঁকে। দাদা বলে এটা নাকি করোনার মতন আমি এঁকেছি। হ্যাঁ সেরকম লাগে। তোমার দাদা স্বীকার করে যে এটা দিলে তোমার খুব ভালো লাগে। না ভালো তো অবশ্যই লাগে, সুন্দর লাগে। হ্যাঁ তা সত্যি কথা বলতে শুনে শাড়ি পরে সত্যি খুব সুন্দর লাগে। হ্যাঁ সাজানো খুব সুন্দর হয়েছে। কি তুমি নিজে সেজেছো নাকি মা সাজিয়েছে? আমি সেজেছি আর মা শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছে, চুল টুল বেঁধে দিয়েছে, আমার মা হেল্প করেছে। আজকে তোমার ছুটি পেয়ে গেছে, তুমি মা এসে। তোমার খিদে পেয়েছি? না খিদে পাইনি, খিদে পাচ্ছে না? না পাচ্ছে না, কিন্তু ওখানে এবার খাবার এত সুন্দর করে সাজানো হয়েছে, এবার দেখে একটু খিদে লাগছে, এতক্ষণে খিদে লাগছে। আর মা তো মাই হয় না বলো, যতই বলি যে ডাক্তারে বারণ করেছে, তবুও মা বললো আচ্ছা ঠিক আছে তাহলে তোর এখানে আসতে হবে না, আমি ওইখানে গিয়েই তোকে রান্না করে খাওয়াবো যেগুলো তোর পছন্দের খাবার। আর তার সাথে সাথে স্বাদের অনুষ্ঠানে যেগুলো নিয়মটা দিতে হয় ছোট্টখাট্টোভাবে একেবারে অনুষ্ঠানটা সেরে ফেলবে। আর এক এক জায়গার তো এক এক রকম নিয়ম থাকে। আমাদের এখানে নিয়ম হলো যে স্বাদে পিঠে দিতে হয়, কিন্তু 7 মাসের সাথে না আমার পিঠে দেওয়া হয়নি। আর তার জন্য আমার মা এই আজকে স্বাদের অনুষ্ঠানের ভোর 3টের সময় উঠে পিঠে বানিয়েছে। তাহলে ভাবো, আমি তো হলে পারতামই না 3টের সময় উঠতে, কারণ 12টার সময় মা সব কিছু গুছিয়ে ঘুমিয়েছে আর 3টের সময় উঠে পড়েছে। আর উঠে তো রান্না বান্না সব কিছুই সবাই মিলে করেছে। আর মা মেন পিঠে, তারপরে যেগুলো থাকে চিংড়ি মাছের মালাইকারি, এগুলো যেগুলো আমার ফেভারিট সেগুলো মা রান্না করেছে। তারপরে 9 রকমের ভাজি এইগুলো করেছে। আর আমি তো বসে পড়লাম, আর এখানে সবাই সাইডে বসে আছে, সবাই মিলে একটু পরে আশীর্বাদ করবে। আর যেহেতু এটা আমার মা স্বাদটা দিচ্ছে, তার জন্য সবাই বললো যে তুমি আগে তোমার মেয়েকে আশীর্বাদ করো। তো আমার মা বলছে না আমি একা করব না, মানে আমার শাশুড়ি মা আর আমার মা দুজনা মিলে সবার ফার্স্ট আশীর্বাদ করলো আমার। আর যেহেতু এটা 9 মাসের স্বাদ, তার জন্য এখানে সব কিছুই প্রায় 9 রকমের করা হয়েছিল। আর এখানে ফলও দিল, সেটাও 9 রকমের ফল। তারপর এখানে মা প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিল, আমার সাথে সাথে আমার পুচকু সোনাটারও তাপ দিয়ে দিল। তারপরে মাই জিজ্ঞাসা আমাকে করছিল যে তুই আগে কোনটা খাবি, সেটাই তোকে আগে খাওয়ানো হবে, যেটা খেতে ইচ্ছা করছে সেটাই বল। তো আমি ভাবছি যে পিঠেটা এত কষ্ট করে মা বানিয়েছে আর পিঠেও খেতে ইচ্ছাও করছিল, তাই আমি বললাম আচ্ছা তাহলে পিঠেই খাও। তারপর আমার খাওয়ানোর পর আমার পাশে ছোট ছোট বাবারা বসেছিল, তাদেরকেও খাইয়ে দিল। আর ওরা ভালোই খাচ্ছিল, কারণ মিষ্টি তো পিঠে খেতে আর টেস্টিও লাগছিল, ওরা কি সুন্দর খেয়ে। তাই আমি বলছিলাম মা তোমার না পিঠে করাটা সার্থক হয়েছে, কারণ এমনিতেই পিঠেটা কত টেস্টি লাগছিল জানো না। এমনিতে নারকেল দিয়েছিল, তার সাথে সাথে সন্দেশ দিয়ে পিঠেগুলো মেন করা হয়েছিল।
আর অনেক টেস্টি লাগছিল। তারপর এখানে যে খাবারগুলো রান্না করা হয়েছিল সেখান থেকে সব কিছুর থেকে একটু ছুঁয়ে ছুঁয়ে আমাকে খাইয়ে দিল। তারপর এখানে মা কাঠের যে মালাগুলো হয়, তুলসী মালা না কি ওটা কিসের মালা যায় না, ওটা আমাকে পরিয়ে দিল। তারপর আমি মায়ের পায়ে নমস্কার করে নিলাম। তারপর এখানে আমার শাশুড়ি মা আশীর্বাদ, আর এইভাবে আমাকে সবাই মিলে আশীর্বাদ করছিল এক এক করে। আর এদিকে তোমাদের দাদাও ভিডিও করছে আর আমার ভাইও ওদিকে ভিডিও করছে, দুজনা তালে ব্যস্ত। আর তোমাদের বেশিরভাগ কমেন্ট এটাই এসেছে, দিদি তোমার ডেলিভারি ডেট কবে দিয়েছে ডাক্তারে সেটা বলতে। তো আমি এই স্বাদের অনুষ্ঠানের পরেই গিয়েছিলাম ডাক্তারের কাছে চেক আপের জন্য, আর ডাক্তারবাবু বলেও দিয়েছে ডেলিভারি ডেটটা। তো সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমার কবে ডেটটা দিয়েছে। তারপরে সবাই এত দূরে দূরে বসেছিল, আমি বলছিলাম যে এত দূরে বসে আছে আমি কিভাবে নমস্কার করব, তাই আমি ওখানে বসে বসে হাত জড়ো করে নমস্কার করলাম। আর এখানে যে আমার পায়েস খাওয়ানো হয়েছিল আর পিঠে, তার ভিতর যে এলাচ ছিল না সেটা আমার মুখের ভিতরে ছিল, তো আমি পরের খাবারগুলো আর খেতে পাচ্ছিলাম না। তাই তোমাদের দাদা বললো যে তুমি আমার হাতেই ফেলো। তারপরে আমার মা বললো যে বাবা তুমিও আশীর্বাদ করো অঞ্জলিকে, আর তার সাথে সাথে সবাই বলছিল হ্যাঁ যে তুমিও আশীর্বাদ করো। তো এখানে সবার আশীর্বাদ করার পর এখানে তোমাদের দাদাও আমাকে আশীর্বাদ করছিল। তো বুঝতে পারছিল না যে কোনটা আগে দেবে কোনটা পরে দেবে, সবাই এখানে বলছিল যে এটা আগে দাও এটা পরে দাও, সেইভাবেই তোমাদের দাদা আশীর্বাদটা করছিল। তো আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, সবাই আশীর্বাদ করে দিয়েছে, অঞ্জলি মাও খাইয়ে দিয়েছে আমাদের শাশুড়ি মা। আর এখন যে খাবারগুলো আছে সেগুলো অঞ্জলি এখন একা একাই খেয়ে নেবে। তারপরে আমরা যাবো নিচের দিকে, নিচে সবাই খাওয়া দাওয়া করছে। একটু করে দিয়েছে, ওটা না দেওয়ার মতোই একটু করে অঞ্জলির সঙ্গে আমিও খেয়ে নেবো। আগে আমার শুরু করে খাওয়া, তারপরে আমি ওর থেকে অল্প অল্প করে খেয়ে নেবো। একটা 9 মাসের স্বাদ, তার জন্য মা এখানে 9 রকমের ভাজি করেছে। তো আমি এখান থেকে সব কিছুর থেকে একটু অল্প অল্প করে নিয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। এমনি খিদে তো পেয়ে গেছে, খুব ভালোই লাগছে সব কিছু খেতে। তুমি খাবে? তুমি খাও। সব কিছু অনেক টেস্ট হয়েছে, মা করেছে ভালোবেসে তো টেস্টি হবেই তো। খাওয়ার সাথে খাও। আর ওখানে যত রকমের রান্না হয়েছিল কিন্তু আমি সব থেকে বেশি আমি পিঠেগুলোই খেয়েছি। আর পিঠেগুলো অনেক রকমেরই পিঠে করা হয়েছিল আর সবগুলো অনেক টেস্টি হয়েছিল। কেন জানি না আমি কিন্তু মিষ্টি খেতে বা অতটা পছন্দ করি না, কিন্তু এই সময় আমার পিঠে খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি তোমাদের দাদাকে বলছিলাম যে পিঠেগুলো না সত্যি অনেক টেস্টি হয়েছে। তারপরে তোমাদের দাদা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকেও একটু খাইয়ে দাও, আমি দেখি যে কতটা টেস্ট হয়েছে না হয়েছে। আর তোমাদের দাদা তেলের পিঠে খেতে বেশি পছন্দ করে, তার জন্য ফার্স্টে তেলের পিঠে খাইয়ে দিলাম। তারপর আমরা পুলি পিঠেও খেলাম, যেটা তো তেলের পিঠের থেকেও সুন্দর লাগছে। মানে ওর ভিতরে নারকেল একটু দেয়নি, ওর ভিতরে সন্দেশ দিয়েই মেন করা হয়েছিল, তার জন্য আরো বেশি টেস্টি লাগছে। আমি যখন আরো ছোট ছিলাম, অনেক ছোট, তখন কিন্তু আমার মিষ্টি খেতে খুবই ভালো লাগতো, কিন্তু এখন অতটা মিষ্টি খেতে ভালো লাগে না, কম কম ভালো লাগে। একদম যে লাগে না তা না, কিন্তু আমার ভাই কিন্তু পিঠে পায়েস এগুলো খেতে খুব পছন্দ করে, তার জন্য আমার ভাইকেও খাইয়ে দিলাম। আর আমি জানি যে এটা আমার ভাইয়ের সব থেকে বেশি ফেভারিট, তাই আমি বললাম যে তুই সবটাই খেয়ে নে। আর যেটা যার ফেভারিট হয় না, মনে হয় কি যে নিজে না খাইয়েও তাকে খাইয়ে দিই। আর ওপরে বসে যেখানে মেন সাজানো হয়েছিল ওখানে তো শুধু আমরা পিঠেই খেয়েছি আর ভাত খেতে পাচ্ছিলাম না, কারণ ওপরে না ওই ধূপ আশীর্বাদ করতে গিয়ে ধূপকাঠির ছাই পড়েছিল, যার জন্য বলছিল যে তাহলে খেতে হবে না, একেবারে নিচে টেবিলের ওপরে বসে ভালোভাবে খেও, কারণ টেবিলে বসে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, নিচে বসে জন্য আর খেতে পারি না। আর সবার খাওয়া দাওয়ার পর আমাদের বাড়ির কয়েকজন মিলেই খাচ্ছিলাম, শুধু আমার মা আর আমার শাশুড়ি মা খেতে বাকি ছিল। আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ না আমি শাড়ি পরে একটুও থাকতে পারছিলাম না। আমি বলছিলাম এই 1 মিনিটও আর সহ্য করতে পারবো না, আমি ওপরে যাচ্ছি ফ্রেশ হতে, তুমি তাড়াতাড়ি